আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এরকম বিদেশি টর্চ লাইট নষ্ট হয়ে গেলে কিভাবে রিপেয়ার করতে হয়। সো ভিউয়ার্স, আমরা ক্রমান্বয়ে এক একটা জিনিস এক একটা ভিডিও আমরা এক এক সময় দেখি, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখবো, ভিডিও এক একটার মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করা হয় না। যেমন এক একটা ভিডিওর মধ্যে এক একটা নিয়ে আলোচনা, সুইচের কানেকশন, সার্কিটের সমস্যা, ম্যাগনেটের সমস্যা, এরকম কতগুলো পার্ট আছে। তো আমরা এক একটা ভিডিওতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিউয়ার্স, এই টর্চ লাইটটি জ্বলতেছে না, এবং আমরা আজকে এই টর্চ লাইটের সমস্যা কি সেটা নির্ণয় করব। সো ভিউয়ার্স, আমাদের আরেকটি কাজ হচ্ছে, সেটা আমরা ব্যাটারির মধ্যে চার্জ আছে কিনা সেটা যাচাই করার জন্য পরিমাপ করে দেখব। তো ভিউয়ার্স দেখেন, এখানে মানে হালকা চার্জ আছে, বেশি অতিরিক্ত বেশি নাই, তবে হালকা আছে। তবে আরেকটি জিনিস বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে টর্চ লাইটের ব্যাটারিটা ভালো আছে। যদি ভালো না থাকতো তাহলে হালকা হলেও উঠতো না মিটারের কাটা। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে সার্কিটের মধ্যে। তো ভিউয়ার্স দেখেন, আমরা সার্কিটের বডিটা খুলতেছি। সার্কিটের বডিটা খোলার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মূলত আসলে সমস্যা কি। সো ভিউয়ার্স, আমাদের যেটা প্লাস্টিকের বডি আছে সেটা খুললাম। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে এটা হচ্ছে আর্থিং এর কানেকশন। দেখেন, এটা হচ্ছে আর্থিং এর টার্মিনাল। আর্থিং এর টার্মিনালটা বাঁকা হয়ে ভিতরে ঢুকে গেছে। দেখেন, আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখলে, আর্থিং এর টার্মিনালটি বাঁকা হয়ে ভিতরে ঢুকে গেছে। এটা সোজা করে দিতে হবে, সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এবং এই আর্থিং এর কানেকশনটি আমাদের বাতির এখানে এখানে বোর্ডের মধ্যে কি হয়, কানেকশন হয়, বোর্ডে কানেকশন হয়। এজন্য আমাদের এখানে যে বোর্ডের মধ্যে কানেকশন হয় সেখানে কালো হয়ে গেলে আমরা একটু ঘষে দিব। ঘষে দেওয়ার পর আমরা যেটা আর্থিং এর কানেকশন আছে, এই আর্থিং এর কানেকশনটা ভিতরে ঢুকে গেছে, এই জন্য এটা আমরা বাইরে নিয়ে এসে একটু সোল্ডারিং করে দিব। দেখেন, এইটা দেখা যাচ্ছে, ভালো মতো দেখা যাচ্ছে কিনা দেখেন, আপনারা বুঝতে পারবেন। দেখেন, এটা ভিতরের সাইডে ঢুকে গেছে, এটা সামনের দিকে আমরা বের করে দিব। দেখেন, আমি সামনের দিকে বের করে দিলাম, খুব ভালোভাবে দেখা যাচ্ছে। প্রথমে কিন্তু ভিতরে ঢুকে গেছিল, এটা আমরা সামনের দিকে বের করে দিলাম। এখন আমরা প্রাথমিক পর্যায়ে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে আমরা বা টর্চ লাইট ফিটিংস করার আগে একটি চার্জার নিয়ে আমরা চেক করে দেখব। এরকম একটি চার্জার নিব, এরকম একটি চার্জার নিয়ে চেক করে দেখব। ভিউয়ার্স দেখেন, এখানে যেটা আর্থিং এর কানেক্টর ছিল এটা ভিতরে ঢুকে যাওয়ার কারণে টর্চ লাইট নষ্ট হয়ে গেছিল। এখন যেহেতু সার্কিটের কাজ ওকে হয়ে গেছে, এখন আমরা বডিটা পুনরায় সেট আপ করে আমরা আবারও টর্চ লাইটের মধ্যে রিস্টোর করে ফেলবো। প্রথমে যেভাবে খুলছিলেন ঠিক সেভাবে আপনারা ফিটিংস করবেন, এটা মাথায় রাখতে হবে। যদি প্রথমে খোলার পরে মনে থাকে, এরপরে ভুলে গেলে কিন্তু টর্চ লাইট পুরোপুরি সেট আপ না হওয়ার কারণে জ্বলবে না। সামনের যেটা জাম নাট আছে এটাও টাইট করে দিবেন। এই জাম নাটের ক্ষেত্রে অনেক সময় কতগুলো বাম দিকে ঘোরালে টাইট হয় আর কতগুলো ডান দিকে ঘোরালে টাইট হয়। এরপরে জাম নাটটি টাইট দেওয়ার জন্য একটা টুইজার ব্যবহার করবেন। এরকম একটা টুইজার নিয়ে টাইট করে দিবেন। যদি আপনার কাছে টুইজার না থাকে, তাহলে যে কোনো উপায়ে আপনারা চাইলে জাম নাটটি টাইট করে দিয়ে বাতিটা পুনরায় ফিনিশ করে ফেলবেন। এখানে আরেকটি কাজ হচ্ছে, সেটা আপনাদের যেটা ব্যাটারি আছে, ব্যাটারির যদি চার্জ না থাকে তাহলে বাতি জ্বলবে না। এখন আমি
আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে পরীক্ষামূলক কানেকশন লাগালাম। দেখেন আমার টর্চ লাইটটি জ্বলতেছে। এখন যেটা ব্যাটারি আছে, ব্যাটারি যদি চার্জারের কানেকশনে ভোল্টেজ না ওঠে তাহলে একটি এরকম নষ্ট চার্জার নিয়ে দুই পাশে কিছুক্ষণ ধরে রাখবেন, তাহলে ব্যাটারির চার্জ হয়ে গেলে তারপর ব্যাটারির ভোল্টেজ আসার পরে বাতিটা পুনরায় জ্বলবে। সো ভিউয়ার্স, আমাদের এই টর্চ লাইটটি এখন এতটুকুর মধ্যে ওকে আছে। দেখেন এতটুকুর মধ্যে ওকে আছে। এখন আমরা ব্যাটারির মধ্যে চার্জ না থাকার কারণে ব্যাটারি থেকে জ্বালাতে পারতেছি না। তবে এটা যদি কি চার্জারে লাগানোর পরে কিছুক্ষণ রাখে তাহলে ব্যাটারির চার্জ আসবে, তারপরে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটনে প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।